নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যালি স্পনিক ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা যখন মোবাইল থেকে কোনো ভিডিও এডিট করার পরে যখন এক্সপোর্ট করি তখন আমরা 4K তে এক্সপোর্ট করার চেষ্টা করি এবং 4K তে যখনই এক্সপোর্ট করি সেক্ষেত্রে আপনার এমবি থেকে জিবি তে চলে যায়। অনেক সময় 4GB 5GB 6GB পর্যন্ত ভিডিওটি এক্সপোর্ট করতে হয়। আর এই ভিডিওটি যখনই আপনি ইউটিউব বা ফেসবুকে যখনই আপনি এটা আপলোড করবেন সেক্ষেত্রে আপনার ডাটা কিন্তু অনেকটা লেগে যাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই 4K যদি এমবি বড় হয়ে যায় ভিডিওর, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে কম করবেন। কম করার জন্য হয়তো আপনি ভাবতে পারেন যে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে, কিন্তু এখানে আমি যে প্রসেসটি দেখাচ্ছি, আপনার ভিডিও কোয়ালিটি যদি 4K থাকে তাহলে 4Kই থাকবে, শুধু আপনার যে এমবি বা জিবিতে যেটা আছে সেটা আপনার এমবিতে পরিবর্তন হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলুন যাই, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমে একটা ভিডিও দেখে দিচ্ছি, এর যে প্রপার্টি আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8.3GB পর্যন্ত আছে। তো এটাকে আমি কম্প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এমবিতে চলে আসবে। আর এর যে ভিডিও কোয়ালিটি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্টে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনার মোবাইল থেকে। আর এই প্রসেসটি আপনি যদি কম্পিউটার থেকে করেন তো আপনি এডিটিং সফটওয়্যারটি ইউজ করছেন সেখান থেকেই আপনি নিতে পারেন। এর জন্য যদি আপনাদেরকে ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আপনাদের মোবাইল থেকে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেনটি করার পরে এখানে আপনি সার্চ করবেন ভিডিও কম্পাস। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো সফটওয়্যারটি, সেখান থেকে আপনি ডাইরেক্ট এটা ডাউনলোডটি করতে পারেন। সার্চটি করার পরে আপনার এখানে দেখুন অনেকের আপনি এর সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো এখান থেকে সব থেকে বেস্ট যেটা আছে সেটা আপনাদেরকে বলবো ডাউনলোড করতে। এখানে যেটা আছে আপনি এটা প্রথমে ডাউনলোডটি করে নেবেন। সফটওয়্যারের আইকনটি আপনি একবার দেখে রাখবেন। তো এটাকে আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টলটি করার পরে এটাকে প্রথমে যে পারমিশন গুলো চাবে সেগুলো সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন। তো এটা প্রথমে আমি ইনস্টলটি করে নিচ্ছি। সফটওয়্যারটি যখনই আপনি ওপেন করবেন তো আপনার এরকম একটি পপআপ আসবে, সেখানে আপনি অ্যালাউ করে দেবেন। এরপর আপনার যে মোবাইলের যে সমস্ত ভিডিও আছে সমস্ত এখানে শো হয়ে যাবে। আর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কোন ভিডিওটি আপনি কম্প্রেসটি করতে চান। তো এখানে আমার যেটা আছে ক্রিকেটের যে গেমটি আছে এটা 19 মিনিট মতন আছে। তো এটা দেখুন 8.3MB মতন দেখাচ্ছে। তো এটাকে আপনি সিলেক্ট করার পরে যখনই ওকে করবেন তো উপরে দেখুন হাই কোয়ালিটি, লো কোয়ালিটি এবং কাস্টমাইজ যেটা আছে সেটা আছে। তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে হাই কোয়ালিটি যেটা আছে আপনি এটা সিলেক্ট করুন এবং ফার্স্ট যেটা আছে সাইজে আপনি যেটা রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো উপরে যেটা আছে রেজলিউশন আমি এটাই করে নিচ্ছি। তো এটাতে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম একটি পারমিশন যাবে, সেখানে আপনি অ্যালাউ করে দেবেন। তো এটা হতে একটু টাইম লাগবে, এর জন্য একটু ওয়েট করবেন আপনি। তো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে আগে দেখে দিচ্ছি ভিডিওটির কোয়ালিটি ঠিক আছে কি না হচ্ছে। পুরো কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে এটা আমার 100%ই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে অটোমেটিক দেখবেন এটা ওপেন হয়ে যাবে। তো এখন যদি আপনাদেরকে আমি প্রথম যে ভিডিওটি যেটা কম্পোজ করলাম তার এমবিটি প্রথমে কত জিবি ছিল সেটা প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা 8.3GB পর্যন্ত আছে। তো এখন যেটা কম্পোজ করলাম সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। ওপেন করার পরে এটা আমি 3বার ট্রাই করেছিলাম, এর জন্য এটা 3বার দেখাচ্ছে। তো এর যদি প্রপার্টিতে এসে আমি চেক করি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কত এমবি মতন আছে। যেখানে আপনার ভিডিওটি 8.3GB দেখাচ্ছিল সেটা মাত্র এখন দেখাচ্ছে 647MB। আর এখন যদি আপনি এটাকে আপলোড করেন আপনার ইউটিউব বা ফেসবুকে, সেই ক্ষেত্রে আপনার ডাটাও অনেকটা কম লাগবে। আর এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এর যে কোয়ালিটি যেটা আছে সেটা বরাবর আছে কি না আছে সেটাও আপনাদেরকে চেক করে দেখে দিচ্ছি। এখানে যে ভিডিওটি 8.3 আছে সেটাই প্রথমে আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। তো এটা আমি প্রথমে আপনাদেরকে দেখে দিলাম। তো এখানে দেখুন এর যে রেজলিউশন যেটা আছে সেটা দেখুন পিকচারটি পুরোপুরি ক্লিয়ার দেখাচ্ছে। আর আপনি এখন যদি যেটা কম্প্রেস করলাম তো সেই ভিডিওটি এখন যদি আপনি চেক করে আপনাদের সেটাও দেখে দিচ্ছি। এর ফোল্ডারে আসার পরে আমি ভিডিওটি প্রথমে ওপেন করলাম। তো ওপেন করার পরে এটাও দেখুন যে এর যে ভিডিওর যে কোয়ালিটি আছে এটাও এর কোনো চেঞ্জ হয়নি, সেমই আছে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই ভালো। আপনার এমবি নেট ডাটা যেটা আছে সেটা সেভ করার জন্য অনেকটা ভালো এই সফটওয়্যার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।